দর্শক, ট্রেনে ঈদে ঘরমুখো মানুষের খবর জানাতে রাজধানী কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন সহকর্মী ওমর ফারুক। সরাসরি কথা বলবো তার সাথে। ওমর, কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড় কেমন দেখছেন? যাত্রীরা কি বলছে? দেখতে পাচ্ছেন যে আসলে আমাদের ক্যামেরার মাধ্যমে যদি আপনাকে দেখাই, ঘরমুখো মানুষের যে ভিড় আপনি দেখতেই পাচ্ছেন যে আসলে যে কমলাপুর রেল স্টেশনের যে প্ল্যাটফর্ম, সেখানে কিন্তু আসলে মানুষের উপচে পড়া ভিড়। তারা কিন্তু অপেক্ষা করছে তাদের যে গন্তব্যস্থল সেখানে যাওয়ার, এবং তাদের যে ট্রেন সেটির জন্য তারা কিন্তু অপেক্ষা করছেন। আমি যদি আপনাকে বলে রাখি, আজকে যেহেতু সরকারি কার্যক্রম, সরকারি ছুটি পুরোপুরি শুরু, এবং সরকারি বেসরকারি অফিসগুলোও কিন্তু প্রায় বন্ধ, যার কারণে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে আসলে যে এই মুহূর্তে প্ল্যাটফর্মে কিন্তু মানুষের প্রচুর ভিড় রয়েছে। একই সাথে বলে রাখি, সকাল থেকে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী 12টি ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যস্থলে তারা এখানে কমলাপুর রেল স্টেশন ছেড়ে গিয়েছে। একই সাথে বলে রাখি যে একটি ট্রেনের শিডিউল বিপর্যয় রয়েছে, যেটি হচ্ছে 9টা 10-এ ছাড়ার কথা, কিন্তু সেটি কিন্তু 10টা 45-এ ছাড়বে বলে আমাদেরকে জানিয়েছে। এবং যারা আছে তারা কিন্তু বলছেন যে আসলে তারা কিন্তু যাত্রীরা যারা আছেন তারা বলছেন তারা নির্বিঘ্নেই এই রেল স্টেশনে আসছেন এবং তারা কিন্তু নির্বিঘ্নেই যাতায়াত করতে পারছেন। এছাড়াও আমরা দেখতে পেয়েছি যে আসলে ট্রেনের ছাদগুলোতেও কিন্তু যারা যাত্রীদেরকে কিন্তু উঠতে দেওয়া হচ্ছে না, সেই ব্যাপারে কিন্তু আইন শৃঙ্খলা সদস্যরা কিন্তু সতর্ক রয়েছে। একই সাথে আমরা জেনেছি যে আসলে এই পর্যন্ত 42,000 টিকিট কিন্তু অনলাইনে বিক্রি হয়েছে, যার মধ্যে 25% স্ট্যান্ডিং টিকিট। তো এখনো পর্যন্ত কমলাপুর রেল স্টেশনের সার্বিক যে পরিস্থিতি সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে, এবং মানুষ কিন্তু নির্বিঘ্নে তাদের যে গন্তব্যস্থল প্রিয়জনের সাথে ঈদ কাটানোর জন্য তারা কিন্তু নির্বিঘ্নেই যাত্রা করতে পারছে। তো মামুন, এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সবশেষ।